সো গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি ইস্ট সিকিম। মোটামুটি আমাদের সব প্রিপারেশন কিন্তু হয়ে গেছে। এখন বাজে কিন্তু 7:38 আর আমরা কিন্তু বেরোচ্ছি নর্থ সিকিমের জন্য। আমাদের পারমিট হতে মোটামুটি 9টা মতো বাজবে। তো এখানে কিন্তু সব মেম্বার সবাই একটু হাই করে দাও। সব মেম্বার্স কিন্তু চলে এসছে। ওই যে স্যার রয়েছে। স্যার হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আর এই যে ওদের কিন্তু গাড়িও চলে এসছে। জাস্ট আমাদের গাড়িগুলো ফুল স্টার্ট হবে, তারপর কিন্তু বেরিয়ে যাবে। বাট এখানে একটা টুইস্ট আছে, আমার ব্ল্যাক প্যান্থার যাচ্ছে না। কারণ যেহেতু গাড়ি সায়ন্তনীর নামে, তার জন্য আমি ব্ল্যাক প্যান্থারকে নিয়ে যেতে পারছি না। আমার আফসোস হচ্ছে। ইস্ট সিকিমে নিজের গাড়ি ছাড়া কিন্তু অ্যালাউ নেই। তো যতই পিলিয়ান সাথে থাক, আমি অথরাইজ করে এনেছিলাম, বাট তাতেও কিন্তু আমার পারমিট হয়নি। এখন কিছু করার নেই, ব্ল্যাক প্যান্থারকে ছাড়াই আমাকে যেতে হবে। বাট ব্ল্যাক প্যান্থারকে নিয়ে আবার আসবো। আফসোস হচ্ছে, মানে জাস্ট মনটা, মানে সকালই মনটা খুব খারাপ লাগছে। বাট কিছু করার নেই, যেটা কপালে নেই সেটাকে মনে নিতেই হবে। তো আজকে কিন্তু আমি অ্যাজ এ পিলিয়ান হিসাবে মোটো ব্লগ করবো। তো তার জন্য কিন্তু ব্লগটা দেখতে থাকো। সুন্দর অনেকগুলো জায়গা ঘুরবো, ইস্ট সিকিমে সুন্দর একটা জায়গা ঘুরবো। ততক্ষণ সবাই সাথে থাকো, দেখতে থাকো। পার্থ বন্ধু সবার ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগ সেটাবে। তো বন্ধুরা, হোটেল উৎপলা থেকে কিন্তু বেরিয়ে গেলাম। এই হলো হোটেল উৎপলা। দুটো ইউনিট আছে, ইউনিট 2, ইউনিট 1। আমরা ছিলাম ইউনিট 1-এ, উপরেরটা। ইউনিট 2 কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তো সুপ্রতীকরা মোটামুটি রেডি। আর আমার পিছনে আছে ওরা বা শর্মিষ্ঠা। আমি যাচ্ছি সৌরেন্দুর বাইকে অ্যাজ এ পিলিয়ান। হ্যাঁ, তোমরা জানোই যে আমার ব্ল্যাক প্যান্থার যেতে পারছে না, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে। তো মিস করবো, বাট কিছু করার নেই। চলো, হর হর মহাদেব। সো বন্ধুরা, পারমিট কিন্তু দেখানো হয়ে গেছে। সব পারমিটই আমরা পেয়ে গেছি, জিরাস করে কিন্তু দেখিয়ে। এখন আমরা আগাচ্ছি নাথুলার দিকে। এখান থেকে নাথুলা যেতে ওই 1 ঘন্টা 35 মিনিটের সময় লাগবে। একটানে বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না। 4 চাকা অলরেডি বেরিয়ে গেছে। 4 চাকার পারমিট দেখিয়ে 4 চাকা বেরিয়ে গেছে। আমরা এবার জাস্ট আগাচ্ছি। পাহাড়ে বেলা বাড়ার সাথে সাথেই ওয়েদার কিন্তু চেঞ্জ হতে থাকে। তাই এত সুন্দর রাস্তার মজা উপভোগ করছি পিলিয়ান সিটে বসে। সুন্দর সকাল, নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ। আর মনে তখন একটাই আশা, লাইফে প্রথমবার পাস ভিজিট করব। এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট ছাড়া কিন্তু আর কিছুই না। বন্ধুরা, পিলিয়ান সিটে বসে কিন্তু বেশ মজা করছি। একদম দিল খুশ হয়ে কিন্তু ভিউ এনজয় করতে করতে আমি আগাচ্ছি। এবার থেকে ভাবছি যে পিলিয়ান সিটেই বসবো। আমি আর সৌরেন্দ্র এটাই আলোচনা করছিলাম যে তুমি হাফ আমি হাফ করে চালাবো। বেশ কিন্তু মজা লাগছে। মানে বাইকটা নিয়ে আসেনি, তাই আবার মনটা খারাপ হয়েছিল। বাট এত সুন্দর ওয়েদার দেখে, এত সুন্দর রাইডের মজা নিতে যেতে আর কি বলবো, একটু হলেও আনন্দ লাগছে, ভালো লাগছে। মনটা খারাপ হয়েছিল ব্ল্যাক প্যান্থারকে আনতে পারলাম না বলে। বাট ব্ল্যাক প্যান্থারকে নিয়ে আবার আসবো, চিন্তা করতে হবে না। এবার এইটা তো জাস্ট নাথুলা অব্দি যাচ্ছি। পুরো এই সার্কেলটা পুরোটাই কমপ্লিট করে তারপর বাড়ি ফিরবো, আবার আসবো। তো জাস্ট তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করতে লাগি।
এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্নোফল হয়েছে, তো তার জন্য কিন্তু পাহাড়ে কিন্তু এখনও বরফ জমে রয়েছে। রাস্তায় কিন্তু অনেক বরফ দেখতে দেখতে আসলাম। দারুণ দারুণ মজা হচ্ছে, দারুণ মজা। জাস্ট ভিউ দেখো বস, কি লাগছে। এইগুলো কিন্তু সব কিন্তু স্নোয়ের বরফ। ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে, ফুল অ্যাডভেঞ্চার। একেই বলে 2 জায়গায় অ্যাডভেঞ্চার। সিরিয়াসলি দেড়শো বাইক নিয়ে দুজনেরই একটা বিশাল ওয়েট, তো সেই ওয়েটকে ক্যারি করে, আর তার সাথে আমাদের 2টো ট্যাঙ্ক ব্যাগও রয়েছে, তো সেই ওয়েট ক্যারি করে কিন্তু বাইক উঠে চলেছে। এই হলো ওই মনের জোর, চাইলে সব হবে। তো বন্ধুরা, আমাকে চলে এসেছে এখন ছাঙ্গু লেকে। আমরা সময় নষ্ট করবো না, জাস্ট এখানে গ্লাভসটা করে বেরিয়ে যাবো। ফেরার সময় শর্ট নেবে, আগে নাথুলাটা করে নিই, তারপরে আমরা ছাঙ্গু লেকে এসে ওয়েট করবো। ফাইনালি করে চলে এসছে আমরা নাথুলা বাসে। এই তোমরা দেখতেই পাচ্ছ, পিছনে কিন্তু পুরো নাথুলা বাসটা দেখা যাচ্ছে। আমরা উপরের দিকে উঠবো, আশা করছি এখন অব্দি উপর দিকে উঠবো। সবাই মোটামুটি সুস্থই আছে। আর নর্থ সিকিম যেহেতু বন্ধ রয়েছে, তার জন্য কিন্তু সিকিমের মারাত্মক চাপ। জাস্ট গাড়ির পর গাড়ি দেখো, প্রচণ্ড চাপ। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা রাইড করে সৌরেন্দ্র কিন্তু আমাকে নিয়ে চলে এসছে। আর সৌরেন্দ্র কিন্তু ভাই পাওয়ার আছে, কষ্ট হয়েছে জানি, বাট ধৈর্য ধরে চলে এসছে। তো এখানে আমরা একটু ফটো সেশন করছি, বাদ বাকিরা সবাই আসুক, তারপরে আমরা বেরাবো। জানি না কতটা ভয়েসটা আসছে, মানে এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া চলছে, নয়েজের প্রবলেম হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো বন্ধুরা, এনজয় করতে থাকো। তো এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু সেইভাবে অ্যালাউ না, তার জন্য কিন্তু আমি আর করছি না। এটা জাস্ট চায়না আর ইন্ডিয়া বর্ডার, ওখানে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে। এটা জাস্ট চায়না আর ইন্ডিয়া বর্ডার, ওখানে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ হচ্ছে। এখানেই শেষ নয়, কিছু ফটো তুলেই চলে এলাম বাবা মন্দির ভিজিট করতে। আর এই সুন্দর বাবা মন্দিরটা আমার সাথে তোমরা দর্শন করে নাও।
এবার হোটেল ফেরার পালা, সাথে এই সিরিজটারও প্রায় শেষের পথেই। আর কথায় আছে না, শেষ যার ভালো তার সব ভালো। বলেছিলাম পাহাড়ে বেলা বাড়ার সাথেই ওয়েদার চেঞ্জ হয়, তাই পাহাড়ও শেষের দিকে তার রং বদলে আমাদের বিদায়ের প্রস্তুতি নিল। সাথে আমিও কথা দিলাম আবার আসবো খুব শিগগিরই, আর সাথে তোমাদেরকেও নিয়ে আসবো 2 জায়গায় অ্যাডভেঞ্চার করতে। চলো তাহলে বন্ধুরা, এই সিরিজটা, এই গল্পটার পার্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো বন্ধুদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।